বাঘ খেত শিয়ালের ছানা। এক শিয়াল আর এক শিয়ালনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনী বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বললে, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই আমাদের থাকতে হবে। শিয়ালনী বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করবো ওরা কাঁদছে কেন, তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনী বললে, বুঝেছি, আচ্ছা বেশ, বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সে গর্তের মধ্যেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলি যে চেঁচালো তা কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালনী তেমনি বিশ্রী সুরে বললে, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল, এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বললে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে ওদের খাইয়েছি। তাতে শিয়ালনী বললে, তা বললে কি হবে? যেমন করে পারো একটা বাঘ ধরে আনো, নইলে খোকারা কিছুতেই থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলল, আচ্ছা রোসো রোসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলে কিচ্ছু নেই, ভতাং বলেও কিচ্ছু নেই, সব শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মাগো, এবেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলে যে লম্বা লম্বা লাফ দিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে বাঘ ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখন এমনি ছুটেছে যে তেমন আসে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি করে ছুটেছে, তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, সাধে কি পালাচ্ছি, নইলে যে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোন জানোয়ারের কথা তো আমি শুনিনি, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, যদি সেখানে থাকতে বাপু, তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছুই নেই, তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলে, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলে, তাই সই, আমার পিঠে চড়েই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে নিয়ে চলল। শিয়াল আর শিয়ালনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেরকম শুরু করে বললে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনী বললে, আমি বলছি, যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোরা থাম। তারপর একটু চুপ করে সে আবার বললে, ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস নে, শিগগির ঝপাংটা দিয়ে ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সে গর্তে থেকে দিন কাটাতে লাগলো।